তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 11 নঙে যা বলা হয়েছে, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8-এর 3 কিমি পশ্চিমে অবস্থিত, আর মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12-র 5 কিমি পূর্বে অবস্থিত। এখন ক নং প্রশ্নটি হলো সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিমি, আর খ নং প্রশ্নটি হলো বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। এটা একটা সৃজনশীল অঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ। এই যে 11 নং, তোমরা দেখে নাও। এই অঙ্কটা হলো একটা সৃজনশীল অঙ্ক। ওকে, এই অঙ্কটার সমাধান তোমরা কিভাবে করবে সেটি এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা কি দিব, সমাধান দিব। 11 নং লিখে সমাধান, তারপরে লিখব ক নং। যেহেতু এটা একটা সৃজনশীল অঙ্ক, ক আর খ নং আছে। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিমি। তাহলে দেখো, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8-এর 3 কিমি পশ্চিমে অবস্থিত। ওকে, আবার মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12-র 5 কিমি পূর্বে অবস্থিত। তাহলে দেখো, এই যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির এই দূরত্বটা আমাদের বের করতে হলে কি করতে হবে বলতো, এই দুইটা আমাদের যোগ করতে হবে। ওকে, তাহলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব এটাই আমরা লিখব। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কি করব আমরা, এই দুইটা ভগ্নাংশ যোগ করে দিব। 8-এর 3 যোগ হলো 12-র 5 কিমি। কিমিতে কি বোঝায়, কিলোমিটার। ওকে, তাহলে এটাকে প্রথমে আমাদের কি করতে হবে, এই দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 8 আর 12 লসাগু কত হয়, 2 দিয়ে ভাঙাও। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর কিন্তু যায় না। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24, কত বের হলো, 24। ওকে, এখন দেখো, এই যে 24 যে বের হলো লসাগু, এটাকে কি করতে হবে, এই যে প্রথম ভগ্নাংশে হর কত 8, এই 8 দিয়ে 24 কে ভাঙাইতে হবে, মানে হলো ভাগ করতে হবে। 8 দিয়ে 24 কে 3 আটা 24, কত বের হলো, 3। এখন 3 দিয়ে এই 3 এর কি করতে হবে, গুণ করতে হবে। 3 3 9 যোগ এই 12 দিয়ে 24 কে ভাগ করলে কত হয়, 12 দুগুণে 24, 2 বের হয়। এখন 2 দিয়ে 5 এর গুণ করতে হবে, 5 দুগুণে 10 কিমি। তোমরা এখানে ডট চিহ্নটা ব্যবহার করতে পারো। নিচে কত, 24, আর এটাকে যোগ করলে কত হয়, 19। তাহলে 24-এর 19 কিমি। তাহলে কি বের হলো বলতো, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব হলো 24-এর 19 কিমি। অতএব অতএব কি বলেছে, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিমি, অতএব 24-এর 19 কিমি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই খ নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে খ নং অঙ্কের সমাধানটি বুঝিয়ে দিচ্ছি। ওকে, এখন প্রশ্ন করছে হলো বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো। বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব কত বলতো, 8-এর 3 কিমি। আবার লিখবো, বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব কত, 12-র 5 কিমি। তো এখন দেখতে পাচ্ছ, এই দুইটি ভগ্নাংশের হর কিন্তু এক না, এবং লব এক না। আমাদের ভগ্নাংশের তুলনা করতে গেলে প্রথমে খেয়াল করতে হবে যে ভগ্নাংশগুলোর হর এক আছে কিনা। যদি হর এক না থাকে তাহলে খেয়াল করতে হবে লব এক আছে কিনা। তাহলে দেখো, এই যে ভগ্নাংশ দুইটা, এখানে লব এবং হর কোনোটাই কিন্তু মিল নেই, তার মানে এক না। হ্যাঁ, এই জন্য আমাদের কি করতে হবে, এই ভগ্নাংশ দুইটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এই জন্য আমরা লিখব, এখানে ভগ্নাংশ দুইটির হর 8 ও 12 এবং এদের লসাগু কত, 24। এদের লসাগু কত, 24। 8 আর 12-কে যদি আমরা লসাগু করি তাহলে কত হয়, 24 হয়। কেননা ক নঙেই কিন্তু এটা আমরা পেয়েছি, মানে লসাগু করে
দেখিয়ে দিয়েছি ক নঙে। এখন আমরা কি করব জানো, এই যে 24কে প্রথম ভগ্নাংশে হর কত 8, এটা দিয়ে ভাগ করব 3 8 24, তারপরে সেমিকোলন দিব অথবা এখানে কমাও দিতে পারো। প্রথম যে ভগ্নাংশটা আছে এটা লিখবো 8 এর 3 সমান দিব 3 গুণন 3 8 গুণন 3 সমান কত হলো বলো তো? 3 তিরিকে 9 আর 3 8 24, মানে হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতেছি আমরা 24। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ হওয়ার কত 12, ভাগ করলে 2 হয়, তারপরে সেমিকোলন অথবা তোমরা কি করতে পারো কমাও ব্যবহার করতে পারো। 12 এর 5 সমান 5 গুণন 2, এই 2 কোথায় পেলাম? এই যে 2, ওকে। 12 গুণন 2 সমান 5 দোকানে কত হলো 10 আর 12 দোকানে 24, ওকে। এখন আমরা কি লিখবো বলতো? সুতরাং দেখা যাচ্ছে যে কত বলতো, 24 এর 9 ক্ষুদ্রতর 24 এর 10, বা এই 24 এর 9 এর মূল ভগ্নাংশ হলো 8 এর 3, 8 এর 3 ক্ষুদ্রতর 12 এর 5, 12 এর 5, বা এখানে নিচে যেহেতু জায়গা নেই আমি এই পাশে লিখে দিচ্ছি, বা এই 8 এর 3 এটা কার বলতো? 8 এর 3 হলো সবুজের, কার? সবুজ ক্ষুদ্রতর, আর 12 এর 5টা কার? মিতুর, ওকে, মিতুর। এখন কি বলেছে বলতো, যে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। এখন আমরা নিচে অতএব দিয়ে লিখবো, অতএব, এই অতএব এখানে লিখতেছি কারণ আমার নিচে জায়গা নেই, যার কারণে এই পাশে লিখতেছি। অতএব বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, অতএব বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী, ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্ক কিন্তু শেষ হয়নি, এই খ নং অঙ্কের আরেকটা স্টেপ রয়েছে। কোনটা বলতো? যে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত, ওকে। এই স্টেপটা কিন্তু আমাদের এখনো করা হয়নি, এখন আমি এটা মিশিয়ে দিচ্ছি। তাহলে দেখো, বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? সবুজের বাড়ি কিন্তু নিকটবর্তী, তাহলে দূরত্ব কারটা বেশি? মিতুরটা, তাই কি না? এখন আমাদের প্রশ্ন করেছে হলো সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত, এটাই এখন আমরা লিখব। সুতরাং সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য, তো পার্থক্য হলে কি হয়? অবশ্যই বিয়োগ হয়। তাহলে কারটা বেশি? মিতুরটা বেশি দূরত্ব, তাই না? তাহলে মিতুরটা আমরা আগে লিখব। মিতুরটা কত? 12 এর 5 বিয়োগ সবুজের কত? 8 এর 3 কিমি। এটাকে যদি আমরা লসাগু করি, এই দুইটা সংখ্যা কত হয়? 24 হয়। 12 দুগুণে 24, 5 দুগুণে 10, 3 8 24, 3 তিরিকে 9 কিমি, ওকে। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি কত হয়? 1 বের হয়, 24 এর 1 কিমি। এখন খ নং এ প্রশ্ন হলো কয়টা? দুইটা। বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, তাহলে উত্তর দিয়ে লেখো, উত্তর বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, উত্তর সবুজের। আর কমা দিয়ে লেখো সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত? 24 এর 1 কিমি, ওকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 62 পৃষ্ঠায় যে 11 নং অঙ্কটি আছে, এই অঙ্কটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।